আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা বাড়িতে বসে আপনাদের ভোটার কার্ডকে কারেকশন করবেন খুব সহজে। তো এর জন্য গুগলে গিয়ে আপনাদের সার্চ করতে হবে, ভোটার কার্ড লিখে সার্চ করলে আপনাদের সামনে ভোটার সার্ভিস পোর্টালটি বা ওয়েবসাইটটি সেটি চলে আসবে। জাস্ট এরপর ভোটার সার্ভিস পোর্টাল এরপর ক্লিক করুন। ক্লিক করলেই আপনাদের সামনে ভোটার সার্ভিস পোর্টালে যে পেজটি সেটি চলে আসবে। তো জাস্ট এখান থেকে এটাকে ক্রস কেটে দিন। কেটে দেওয়ার পরে দেখুন ভোটার সার্ভিস পোর্টালটি আপনাদের সামনে চলে এসেছে। তো এখান থেকে আপনারা অনেক কিছু কাজ করতে পারেন। তো আপনাদের কারেকশন ভোটার কার্ডে যদি কারেকশন করতে হয় সেক্ষেত্রে আপনাদের ফর্ম 8 ফিল আপ করতে হবে। আর সেক্ষেত্রে আপনার শিফটিং অফ রেসিডেন্ট, তো এক জায়গা থেকে আরেক জায়গায় আপনার শিফটিং করতে পারেন আপনাদের ভোটার কার্ডকে। কারেকশন করতে পারেন অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেক্টর রোল, তো আপনাদের ইলেক্টর রোল থেকে আপনাদের কারেকশন করতে পারেন ডেটার যে কোনো তথ্য, অথবা রিপ্লেস করতে পারেন আপনাদের ইপি কার্ডকে। ঠিক আছে, যদি আপনার নষ্ট হয়ে থাকে সেক্ষেত্রে রিপ্লেস করে নিতে পারেন, অর্ডার করতে পারেন। মার্কিং অফ পিডব্লিউডি, তো এই সমস্ত জিনিস আপনারা ফর্ম 8 ফিল আপ করে করতে পারেন। তো আমি আপনাদের ফর্ম 8 ফিল আপ করে দেখাবো। তো প্রথমে মোবাইল নম্বর আর ইপিক নম্বর, তো আপনাদের প্রথমে লগ ইন হয়ে নিতে হবে। লগ ইন হওয়ার জন্য আপনাদের সাইন আপে গিয়ে আপনাদের রেজিস্ট্রেশন করে নিতে হবে। যদি লগ ইন আইডি হয়ে থাকে তো জাস্ট মোবাইল নম্বর দিন এবং ক্যাপচা কোডে দেওয়ার পর রিকোয়েস্ট ওটিপি ক্লিক করতে হবে। এবং যদি আপনাদের লগ ইন আইডি না থাকে সেক্ষেত্রে আপনাদের যে সাইন আপ করতে হবে, সাইন আপ করার জন্য সাইন আপ ক্লিক করুন। ক্লিক করার পর প্রথমে আপনাদের মোবাইল নম্বরটি দিতে হবে, এরপর যে ক্যাপচা কোডে সেটা দেওয়ার পর কন্টিনিউ ক্লিক করতে হবে। ক্লিক করে আপনাদের রেজিস্ট্রেশন হয়ে যাবে। রেজিস্ট্রেশন হওয়ার পর আপনাদের লগ ইন হতে হবে। লগ ইন হওয়ার জন্য যে মোবাইল নম্বরটি দিলেন সেই মোবাইল নম্বরটি দিয়ে নিতে হবে এবং ক্যাপচা কোডে যেটা আছে সেটা দিয়ে নেবেন। এরপর রিকোয়েস্ট ওটিপি করবেন। রিকোয়েস্ট ওটিপি করলেই আপনাদের দেখবেন যে মোবাইল নম্বরে একটি ওটিপি চলে যাবে, আর সেই ওটিপি নম্বরটা জাস্ট দিয়ে নিতে হবে। এরপরে ভ্যারিফাই অ্যান্ড লগ ইনের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখুন অ্যাপ্লিকেশন ফর, সেক্ষেত্রে আপনার নিজের জন্য হলে যদি আপনার নিজের জন্য কারেকশন করতে চান সেলফের উপর ক্লিক করবেন, এবং অন্য কারো হলে আধার ইলেক্টরের উপর জাস্ট ক্লিক করবেন। তো আধার উপর ক্লিক করার পরে এই জাস্ট ইপিক নম্বরটি দিয়ে নিতে হবে আপনাদের ভোটার কার্ড নম্বরটি। আর নম্বরটি দেওয়ার পরে আপনাদের এখান থেকে সাবমিটের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখুন আপনার ভোটার কার্ড ডিটেলস এখানে শো করবে, ইপিক ডিটেলস। সেক্ষেত্রে আপনার স্টেট, এসি, পার্ট নম্বর, সিরিয়াল নম্বর, নেম, সার নেম, রিলেটিভ নেম আর রিলেটিভ সার নেম, এবার দেখার পর আপনাদের ওকের উপর ক্লিক করতে হবে। আর ক্লিক করার পর দেখুন আপনাদের আবার পার্ট নম্বর এবং সিরিয়াল নম্বর শো করবে। এই দেখুন লেখা আছে অ্যাপ্লিকেশন ফর। তো আপনারা কি করতে চান দেখুন, প্রথমে লেখা আছে শিফটিং অফ রেসিডেন্ট। তো আপনারা যদি এক প্লেস থেকে মানে আরেকটি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি যেতে চান সেক্ষেত্রে শিফটিং উপর জাস্ট ক্লিক করতে হবে, আর শিফটিং অফ রেসিডেন্ট। আর 2 নম্বর যেটি আছে কারেকশন অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেক্টর রোল। তো আপনাদের ভোটার কার্ডে যদি কোনো রকম কারেকশন থাকে, সেটা নাম, ডেট অফ বার্থ, অ্যাড্রেস, জেন্ডার বা রিলেটিভ বা রিলেশন নেম, সেক্ষেত্রে আপনার 2 নম্বরের উপর ক্লিক করতে হবে, কারেকশন অফ এন্ট্রিজ অফ ইন এক্সিস্টিং ইলেক্টর রোল। আর আপনার যদি রিপ্লেস করতে চান আপনাদের ভোটার কার্ডকে ড্যামেজ হয়ে গিয়ে বা খারাপ হয়ে গিয়ে থেকে বা হারিয়ে গিয়ে থাকে, সেক্ষেত্রে আবার 3 নম্বর অপশনটি ক্লিক করতে হবে, ইস্যু অফ রিপ্লেসমেন্ট ইপিক উইদাউট কারেকশন, রিকোয়েস্ট ফর মার্কিং অ্যাজ আ পার্সন উইথ ডিসএবিলিটি। তো আমরা 2 নম্বর যে ঘরটি আছে কারেকশন অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেক্টর রোল, এই ঘরটি ক্লিক করবো আর কারেকশনের জন্য জাস্ট ওকে উপর ক্লিক করবো। তো দেখুন ফর্ম 8 পেজটি চলে এসেছে ফর্মটি। তো আমাদের এখন এই ফর্মটিকে ভরতে হবে। ঠিক আছে, তো আপনারা চাইলে আপনাদের ল্যাঙ্গুয়েজকে চেঞ্জও করতে পারেন এখান থেকে। তো প্রথমে আপনাদের স্টেট আর ডিস্ট্রিক্ট অ্যাসেম্বলি কনস্টিটিউশন কি আছে সেটি থাকবে এখানে, জাস্ট একটু ভেরিফাই করে নেবেন। এরপর নিচের দিকে আসুন, এই দেখুন লেখা আছে নেক্সট, এরপর আপনাদের নেক্সট উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখুন আপনার নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট নাম শো করবে, ইপিক নম্বর কি আছে সেটি শো করবে, শেষ দেখে নেবেন, জাস্ট ভেরিফাই করে নেবেন। এরপর দেখুন লেখা আছে নিচে আধার ডিটেলস। তো আপনার আধার কার্ড ডিটেলস এখানে দিতে বলছে। যদি আপনার আধার কার্ড নম্বর থাকে জাস্ট এই বক্সটা টিক করবেন আধার নম্বর, এখানে আপনার আধার নম্বরটা দিয়ে নেবেন। এবার মোবাইল নম্বর, যদি মোবাইল নম্বর থাকে সেই মোবাইল নম্বরটা দিয়ে নেবেন অবশ্যই। ঠিক আছে, আর যদি নিজের হয়ে থাকে সেলফ করবে, অন্য কারো হলে ফাদার মাদার করতে পারেন। ইমেল আইডি যদি নিজের থাকে সেখানে সেলফ উপর ক্লিক করবেন, ইমেল আইডি দিয়ে নেবেন। ঠিক আছে, তো দিয়ে নেওয়ার পর আপনাদের এখান থেকে নেক্সট উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর নেক্সট পেজ চলে এসেছে। দেখুন এখন দেখুন অলরেডি সিলেক্ট আছে আপনারা যে কাজটি করতে চান কারেকশনের ক্ষেত্রে, আপনাদের সেই ফর্মটি চলে এসেছে ইম্পর্টেন্ট জায়গা। তো আপনারা ম্যাক্সিমাম 4টি এন্ট্রিজ মানে 4টি ঘরে বেশি আপনারা কারেকশন করতে পারবেন না, একবারে বেশি। 4টি ঘর বলতে যে দেখুন লেখা আছে আর নেম, জেন্ডার, আর ডেট অফ বার্থ, রিলেশন টাইপ, রিলেশন নেম, অ্যাড্রেস, মোবাইল নম্বর এবং ফটো। তো এই সমস্ত জিনিস আপনারা কারেকশন করতে পারেন। আর 4টি ঘরে বেশি আপনারা কারেকশন করতে পারবেন না একবারে। তো যেই জিনিসটাকে আপনারা কারেকশন করতে চান, যদি নাম কারেকশন করতে চান তো নামের উপর জাস্ট ক্লিক করুন। আর ক্লিক করার পরে দেখুন আপনাদের ফার্স্ট নেম মানে আপনার নিউ নেম কি হবে, মানে নতুন নামটি কি হবে সেই নামটি এই ঘরটি লিখতে হবে। আর সার নেম কি আছে সেটি লিখতে হবে। ঠিক আছে, লেখার পর আপনাদের একটু নিচের দিকে আসুন আপনার দেখানোর জন্য এটা। এবার সাপোর্টিং ডকুমেন্টকে আপলোড করতে হবে ফর নেম, আপনি যে নাম কারেকশন করতে যাচ্ছেন আর সেক্ষেত্রে একটু সাপোর্টিং ডকুমেন্ট আপলোড করতে হবে। ঠিক আছে,
তো এইভাবে আপনারা যেই ঘরটিকে কারেকশন করতে চান বা যেই জিনিসটি কারেকশন করতে চান সেই বক্সটিকে টিক করে নেবেন এবং ওই সমস্ত জিনিস আবার সাপোর্টিং ডকুমেন্টকে আমাদের আপলোড করতে হবে। ঠিক আছে, তো আমি এখান থেকে অ্যাড্রেস, মোবাইল নম্বর এবং ফটো এই তিনটি জিনিসকে চেঞ্জ করব বা আপডেট করব। জাস্ট এই বক্সগুলো টিক করে নিব, অ্যাড্রেস, ফটো এবং মোবাইল নম্বর। আমার যেহেতু অ্যাড্রেস আপলোড হবে, চেঞ্জ হবে, সেক্ষেত্রে অ্যাড্রেসের ঘরটি চলে এসেছে। তো নতুন অ্যাড্রেস যেটি হবে সেই অ্যাড্রেসটিকে এখানে আমাকে লিখতে হবে। তো অ্যাড্রেস ঘরটি ফিল আপ করতে হবে। ঠিক আছে, যা যা আছে হাউস, বিল্ডিং, অ্যাপার্টমেন্ট নম্বর, স্টেট, এরিয়া, লোকালিটি, ঠিক আছে, টাউন, ভিলেজ কি আছে, পোস্ট অফিস কি আছে, পিনকোড কি আছে, তহসিল, তালুক, মন্ডল, মানে যা আপনার অ্যাড্রেস আছে সেটিকে ঘরটি ফিল আপ করিবেন। স্টেট কি অলরেডি সিলেক্ট আছে, ডিস্ট্রিক্ট কি আছে, মোবাইল নম্বর, যেহেতু আমি মোবাইল নম্বর চেঞ্জ করবো বা আপলোড করবো সেক্ষেত্রে মোবাইল নম্বরটি দিতে হবে এখানটা। ঠিক আছে, এরপর হচ্ছে ইয়োর ফটোগ্রাফ, যেহেতু আমি ফটোকে চেঞ্জ করবো সেক্ষেত্রে ফটোকেও আমাকে আপলোড করতে হবে, যা সাইজ হবে 2 MB এবং ব্যাকগ্রাউন্ড হবে হোয়াইট ব্যাকগ্রাউন্ড। এবং যেহেতু অ্যাড্রেস চেঞ্জ করতেছি সেক্ষেত্রে সাপোর্টিং ডকুমেন্টকে আপলোড করতে হবে অ্যাজ এ অ্যাড্রেস প্রুফ হিসাবে। সিলেক্ট ডকুমেন্ট ক্লিক করে আপনারা একটি সাপোর্টিং ডকুমেন্টকে আপলোড করতে হবে অ্যাড্রেস প্রুফের জন্য। আর সেক্ষেত্রে আপনার যদি ব্যাংক অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্টকে অ্যাড্রেস প্রুফ হিসেবে আপনারা দিতে পারেন। আধার কার্ডকে দিবেন না, অনেক টাইমে রিজেক্ট হওয়ার চান্স থাকে। অথবা গ্যাস কানেকশন, ইলেকট্রিসিটি বিলও থাকলে আপনারা দিতে পারেন। অথবা আপনাদের পাসপোর্ট থাকলে পাসপোর্ট দিতে পারেন, ড্রাইভিং লাইসেন্স, মানে আর যদি না থাকে তো এনি আদার ডকুমেন্ট করে আপনারা অন্য কিছু আপলোড করতে পারেন। ঠিক আছে, তো আমি এখানে ব্যাংকের পাসবুককেই অ্যাজ এ অ্যাড্রেস প্রুফ হিসেবে আপলোড করবো। এবার হচ্ছে আপলোড অ্যাড্রেস প্রুফ, এবার আপলোড অ্যাড্রেস প্রুফ ডকুমেন্টটি যেটা সিলেক্ট করে আর সেটিকে আপনাদের আপলোড করতে হবে, যা সাইজ হবে 2 MB। আপলোড করা হয়ে গেলে এবার আপনাদের নেক্সট উপর ক্লিক করতে হবে। আর নেক্সট উপর ক্লিক করার পর আপনার ডেট শো করবে কবে ফর্মটি ফিল আপ করতেছেন, এবার প্লেস আর কোথায় ফর্মটি ফিল আপ করতেছেন সেই প্লেসটি দিয়ে নেবেন আপনার। ঠিক আছে, দেওয়ার পর আপনাদের আর নেক্সট উপর ক্লিক করতে হবে। এরপরে দেখুন সাবমিশন লাস্ট স্টেপ। সেক্ষেত্রে আপনাদের ক্যাপচার কোডটি আছে সেই ক্যাপচার কোডটি জাস্ট লিখে দিতে হবে। তো আপনাদের একটু রিফ্রেশ করে নেবেন ক্যাপচারটি, কারণ এই ক্যাপচারটি যদি এখন দেন সেক্ষেত্রে আপনাদের এরপরে যে ক্যাপচার কোডটি থাকবে সেই ক্যাপচার কোডটি আপনাদের দিয়ে নিতে হবে। আর দিয়ে নেওয়ার পর আপনাদের ক্যাপচার কোডটি দিতে হবে। এবার আপনাদের ক্যাপচার কোডটি দিতে হবে। তো আপনারা একটু রিফ্রেশ করে নেবেন। আর রিফ্রেশ করার পর যে ক্যাপচার কোডটি আসবে সেই ক্যাপচার কোডটি দিয়ে নেবেন। আর দিয়ে নেওয়ার পরে আপনাদের এখান থেকে সেন্ড ওটিপি উপর ক্লিক করতে হবে। যদি আপনারা মোবাইল নম্বর চেঞ্জ করে থাকেন বা আপডেট করে থাকে সেক্ষেত্রে সেন্ড ওটিপি ক্লিক করে আপনাদের মোবাইল নম্বরটিকে ভেরিফাই করে নিতে হবে। ঠিক আছে, আর সেন্ড ওটিপি ক্লিক করলে একটি ওটিপি চলে যাবে। আর এরপর জাস্ট সেই ওটিপি নম্বরটা দিয়ে নিতে হবে। আর প্রিভিউ অ্যান্ড সাবমিট উপর জাস্ট ক্লিক করতে হবে। আর ক্লিক করে আপনাদের ফর্মেট যে ফিল আপ করলেন সেটি চলে আসবে। তো সেটি ভালো করে একটু ভেরিফাই করে নিন, দেখে নিন কোথাও কোনো রকম ভুল হয়েছে কিনা। আর যদি ভুল হয়ে থাকে আপনারা নিচে দেখুন লেখা আছে কিপ এডিটিং উপর ক্লিক করে আপনাদের এডিটও করতে পারেন। আর যদি সব ঠিক থাকে তো আপনাদের সাবমিট উপর জাস্ট ক্লিক করতে হবে। আর সাবমিট উপর ক্লিক করে দেখুন আর ইউ ওয়ান্ট টু শিওর ইউ ওয়ান্ট টু সাবমিট দিস ফর্ম, ইয়েস, যে ইয়েস ক্লিক করুন। আর ক্লিক করলে দেখুন আপনাদের রেফারেন্স নম্বর জেনারেট হয়ে যাবে। ঠিক আছে, তো আপনাদের এরপরে ডাউনলোড অ্যাকনোলেজমেন্টের উপর ক্লিক করে আপনাদের স্লিপটিকে ডাউনলোড করে রাখতে পারেন। আর পরবর্তীকালে স্ট্যাটাস চেক করার জন্য সেটি পিডিএফ আকারে চলে যাবে, আর দেখে নিতে পারেন। আর দেখার পরে একটু ব্যাক আসুন। এরপর দেখার পরে ব্যাক আসুন, এরপর জাস্ট ওকের উপর ক্লিক করতে হবে। আর ওকের উপর ক্লিক করলে আপনার ফর্ম 8 কারেকশনের জন্য যে ফর্মটি ফিল আপ করেন সেটি সাবমিট হয়ে গেল। এবার আপনাদের যে রেফারেন্স নম্বরটি জেনারেট হলো সেটি দিয়ে আপনারা আপনাদের স্ট্যাটাস চেক করতে পারেন। এর জন্য ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস উপর ক্লিক করুন। আর ক্লিক করার পর আপনাদের যে রেফারেন্স নম্বরটি জেনারেট হয়েছে আর সেই রেফারেন্স নম্বরটা জাস্ট এখানে কপি করে পেস্ট করে দিন। আর পেস্ট করার পর আপনাদের এখানে সাবমিট উপর ক্লিক করুন। সাবমিট উপর ক্লিক করে দেখুন আপনাদের স্ট্যাটাসটা চেক করতে পারবেন যে আপনাদের ভোটার কার্ডে যে 8 ফর্ম 8 ফিল আপ করলেন সেটি তার স্ট্যাটাসটা কি আছে, এটি বর্তমানে সাবমিট অবস্থা আছে। আর এরপরে আপনাদের স্ট্যাটাসটা পরে চেক করবেন, চেক করবার কি আপডেট আছে তা জানতে পারবেন।